আচ্ছা, তো এখন আমরা যে ক্যালকুলেশনটা করব সেই ক্যালকুলেশনটা হচ্ছে তোমার ইএমডিবি আর এমডিবি এদের ক্যালকুলেশন। সো ফার্স্ট অফ অল আমাদের জানা লাগবে যে ইএমডিবি তে কত পাওয়ার আসে। ঠিক আছে, সো আমার ইএমডিবি তে কত পাওয়ার আসে এটা হচ্ছে সবার আগে আমার জানা লাগবে। তো এটা জানার জন্য আমরা কি করব, আমরা দেখব যে ইএমডিবির লোডটা কত, ইএমডিবির টোটাল লোডটা কত। ঠিক আছে, সো ইএমডিবি দেখো আমার আছে কয়টা, মানে ইমার্জেন্সি সাবডিস্ট্রিবিউশন দেখো, এই যে ইএসডিবি তে টোটাল যে পাওয়ারটা আসছিল, ইএসডিবি তে টোটাল পাওয়ার আসছিল কত, 700, মানে ইএসডিবি টোটাল লোড যেটা সেটা আসছিল কত, 784 ওয়াট। মানে এটা তো এই ম্যাথের জন্য, আমাদেরটার জন্য করি আসো। সো আমাদেরটাতে দেখো কত আসছিল ইএসডিবি টোটাল, ইএসডিবি এই যে ইএসডিবি টোটাল লোড আসছিল হচ্ছে তোমার 1878 ওয়াট, এটা হচ্ছে আমাদের আসছে। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল ইএসডিবি লোড, ইএসডিবি টোটাল 1878 ওয়াট। এখন আমি ধরলাম আমার বিল্ডিংটা হচ্ছে 5 তলা, এন্ড ধরলাম আপাতত আপাতত আমার হিসাবের সুবিধার জন্য ধরলাম যে এটা হইতেছে টিপিক্যাল, মানে প্রত্যেকটা ফ্লোরেই সেম টিপিক্যাল স্ট্যান্ডার্ড আছে। সাপোজ, সাপোজ জাস্ট এটার জন্য সাপোজ, বাস্তবে তো প্রত্যেকটা ফ্লোর টিপিক্যাল হবে না, গ্রাউন্ড এন্ড রুফ অবশ্যই ডিফারেন্ট হবে। আপাতত সাপোজ যে প্রত্যেকটা ফ্লোর টিপিক্যাল। তো টিপিক্যাল হইলে আমরা কি করব, আমাদের 5 স্টোরিড বিল্ডিং তাই না, তাহলে এরকম এমার্জেন্সি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড আছে 5টা। তাহলে ইএমডিবি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে এরকম কয়টা যাবে, এরকম যাবে 5টা। তাহলে আমার 1878 ইন্টু 5 ইন্টু, আবার ওই যে ডাইভার্সিটি ফ্যাক্টর, 5টা ফ্লোরই যে একসাথে অন থাকবে এর কি কোনো গ্যারান্টি আছে? না। মানে মনে করো হচ্ছে যে 3 তলার মানুষ নাই ওই সময়, তাহলে কি ওখানে বেশি কারেন্ট আনবে? না, এখানে তো কারেন্ট আনবে না। তার জন্য আমরা ডাইভার্সিটি ফ্যাক্টর গুণ দিব এখানে 0.7, মানে কে কতটুকু ইউজ করার চান্সেস, এটাকে বলা হয় ডাইভার্সিটি ফ্যাক্টর। এটার নাম হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর। ঠিক আছে, এই ডাইভার্সিটি ফ্যাক্টরটা হচ্ছে আমরা এখানে গুণ দিলাম। আচ্ছা, তো ডাইভার্সিটি ফ্যাক্টর গুণ দেওয়ার পর আমরা এখন যেটা করলাম সেটা হইতেছে আমাদের টোটাল ইএমডিবি লোডটা পাইলাম। তাহলে টোটাল ইএমডিবি লোডটা কত, সেটা হচ্ছে আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে পাই 1878 ইন্টু 5 ইন্টু 0.7, তাহলে হচ্ছে 6573, 6573 ওয়াট। তাহলে আমাদের এমার্জেন্সি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে টোটাল 6573 ওয়াট পাওয়ার দিতে হবে। অর্থাৎ আমাদের মোটামুটি 7 কিলো ওয়াটের একটা জেনারেটর লাগবে। এটাকে রাউন্ড করে নিবা, একটু বেশি করে রাউন্ড করে নিবা। ঠিক আছে, তাহলে আমাদের লাগবে কত, 7 কিলোওয়াটের একটা জেনারেটর। এই যে দেখো ওরা হচ্ছে পাইছিল কত, ওরা পাইছিল 2744 ওয়াট, ওরা রাউন্ড করে নিছে 3 কিলোওয়াটের জেনারেটর। ঠিক আছে, সো আমরা কি নিব, আমরা নিব 7 কিলোওয়াটের জেনারেটর ইজ ইউজ টু সাপ্লাই দ্য ইএমডিবি লোড থ্রু অ্যান এটিএস। তো আমরা হচ্ছে তাহলে ইএমডিবি তে যেই পাওয়ারটা ফিট করব সেটা হবে তোমার 7 কিলোওয়াটের জেনারেটর থেকে। তো আমাদেরটা হবে 7 কিলোওয়াটের জেনারেটর। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার আমাদের বের করা লাগবে যে এসডিবি কত পাওয়ারটা নেয়, তাহলে সরি এমডিবি কত পাওয়ারটা নেয়। এমডিবির পাওয়ার কিভাবে আসবে, এমডিবির পাওয়ারের ফর্মুলা হচ্ছে তোমার, দেখো এমডিবির পাওয়ার ফর্মুলা হচ্ছে টোটাল এসডিবি লোড ইন্টু ডাইভার্সিটি ফ্যাক্টর, ইএমডিবি লোড প্লাস পাম্প লোড ইন্টু ডাইভার্সিটি ফ্যাক্টর। এখন এগুলা কি জিনিস আমি ভেঙে ভেঙে বলি। সো আমার এমডিবির লোড বের করতে হবে তাই না, এমডিবি লোড, এমডিবি লোডের ভিতরে আছে তোমার টোটাল এসডিবি লোড, টোটাল এসডিবি লোড ইনটু ডাইভার্সিটি ফ্যাক্টর। ধরলাম এসডিবিটাও হচ্ছে 70% টাইম সব একসাথে চলবে না, মানে সব তো একসাথে চলবে না, 70% অন থাকবে, তার জন্য ডাইভার্সিটি ফ্যাক্টর দিয়ে গুণ দিলাম। দেন আমার যোগ করা লাগবে ইএমডিবি লোড প্লাস পাম্প, এটার সাথে আরেকটা ডাইভার্সিটি ফ্যাক্টর গুণ দিয়ে যোগ করতে হবে। ঠিক আছে, এই দুইটা জিনিস। এখন এই পাম্পটা কি, পাম্পটা বলতে একটা বাসা চালাইতে হইলে আমার অবশ্যই পানি যে তুলা লাগবে, সেই পানির জন্য একটা মোটর চালাইতে হবে। ওই মোটরের পাম্পের যেই রেটিং সেটা আমাকে হইতেছে হিসাব করে নিতে হবে। ঠিক আছে, সো পানি তোলার জন্য আমার যে মোটর লাগবে সেই মোটরের জন্য যেই রেটিং সেটা আমরা হিসাব করব। তাহলে এই পাম্পের রেটিং কিভাবে পাবো, পাম্পের রেটিং ধরো আমরা যদি হচ্ছে আহ একটা পাম্প ইউজ করি, যেই পাম্পটা হইতেছে তোমার কি করবে যে 5 তলা বিল্ডিং এর মাথায় পানি তুলতেছে, রাইট।
তো 5 তলা বিল্ডিং এর মাথায় পানি তুললে এটা কত ফিট? 50 ফিট। এই ফিটকে আমরা কিসে কনভার্ট করব? মিটারে কনভার্ট করব। তাহলে মিটারে কনভার্ট করলে হতেছে তোমার কত আসে দেখি, যে 50 কনভার্সন ডিস্টেন্স, 50 ফিটে হচ্ছে 15.24 মিটার। তাহলে একটা 15.24 মিটার, P is equal to W by T, that is mgh by T। এটা দিয়ে হতেছে, হিসাব করার কি দরকার আছে আসলে? দেখি ওরা কি হিসাব করছে আদৌ। না, ওরা একটা পাম্পের লোড অ্যাজিউম করে নিছে 2500 ওয়াট, ঠিক আছে। তো তুমি আসলে এরকম একটা পাম্পের লোড অ্যাজিউম করে নিবা, বাট আমি ভাবছিলাম যে হয়তো বা চাইলে একটু মানে সুন্দর করে করা যায়, যে 5 তলায় উপরে তোলার জন্য, 50 ফিট তোলার জন্য কত পানি তুলতে হবে, ওইটা ধরে হিসাব করা যায়। আই এম বাস্তবে এই গেছে ওইভাবে হিসাব করে, বাট আমরা ধরবো, ধরার মানে হিসাবের সুবিধার জন্য আমরা হইতেছে জাস্ট একটা ভ্যালু ধরে নিব, মানে একটা লজিক্যাল ভ্যালু ধরে নিবা, যে 3 হর্স পাওয়ার বা 2 হর্স পাওয়ার এরকম মোটর সাধারণত মানুষ ইউজ করে, ঠিক আছে। সো ধরো তোমার হচ্ছে যে 3 হর্স পাওয়ারের মোটর হচ্ছে 746 × 3, অলমোস্ট ওই যে 2500 ওয়াটের মতো আসে, ঠিক আছে। সো ওই রকম হইতেছে ওইভাবে নিবা। তাহলে আমরা হইতেছে ধরলাম যে আমাদের যেই পাম্পটা ইউজ করব, যেই পাম্প দিয়ে আমরা পানি তুলবো, ধরলাম এটা হচ্ছে 2500 ওয়াট। এটা ধরে নিলাম 2500 ওয়াট। আর ইএমডিবি লোড তো পাইছি, আর টোটাল এসডিবি লোড কত পাইছিলাম এটা আমরা দেখে আসি। তাহলে এসডিবি এই যে এসডিবির লোড ছিল 21,778 ওয়াট, ঠিক আছে। এসডিবির লোড ছিল 21,778 ওয়াট। এরকম এসডিবি কয়টা পাবো? এরকম এসডিবি যেহেতু টিপিক্যাল বিল ফ্লোর বলছি, তাহলে এরকম এসডিবি পাবো কয়টা? 5টা এসডিবি পাবো। তাহলে আমার এই সামেশনটা কত হবে? সামেশনটা হবে 21,778 ইন্টু 5টা ফ্লোর, তারপরে হইতেছে ডাইভার্সিটি ফ্যাক্টর 0.7 দিয়ে গুণ। তাহলে এই যে 5টা ফ্লোরের জন্য ইএমডিবির ক্যালকুলেশন করলাম, প্লাস তোমার হচ্ছে ইএমডিবি লোড সরি এসডিবির ক্যালকুলেশন করলাম, ইএমডিবির লোড কত ছিল? 6,573, তাই না? ইএমডিবির লোড ছিল, হ্যাঁ, 6,573। তো আমরা এটাই বসাবো, যে 6,573 প্লাস পাম্প কত ধরলাম? পাম্প ধরলাম 2500, পাম্প ক্যালকুলেট করিনি কিন্তু, পাম্প হচ্ছে জাস্ট ধরে নিলাম 2500। তাহলে এটাকে 0.7 দিয়ে গুণ দিব। তাহলে আমাদের কত আসে আমরা দেখি, 21,778 ইন্টু 0.7 ইন্টু 5 প্লাস হচ্ছে তোমার 6,573 প্লাস 2500 ইন্টু 0.7, তাহলে আসে 82,574.1 ওয়াট। এত 82,574.1 ওয়াট কারেন্ট আসে। এটা হইতেছে আমার টোটাল এমডিবি লোড। এখন এমডিবি কে যে কারেন্টটা আসে, এমডিবি তে কারেন্ট আসে হচ্ছে 3 ফেজ কারেন্ট, বাইরের থেকে 3 ফেজের একটা লাইন এমডিবি তে এসে ঢুকে, ঠিক আছে। তো এখন আমাদের ওই হিসাব করে এমডিবির যে কারেন্ট, তার জন্য হইতেছে কারেন্টের রেটিং জানা লাগে। তাহলে এমডিবি তে যে কারেন্ট আসে সেটা হচ্ছে 3 ফেজ কারেন্ট, তাহলে উপরে হচ্ছে 3 না পি, নিচে হচ্ছে 3 ভি ইন্টু হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, মানে যে পি ইজ ইকুয়াল টু কত? 3 ফেজ কারেন্ট থাকলে কত? 3 ফেজ কারেন্ট থাকলে 3 VI কস থিটা, তাই না? 3 VI, 3 ফেজ থাকলে হচ্ছে পি ইজ ইকুয়াল টু 3 VI কস থিটা। আমার লাগবে আই, তাহলে পি ডিভাইডেড বাই 3 ভি ইন্টু কস থিটা, বা আই ইজ ইকুয়াল টু হচ্ছে পি ডিভাইডেড বাই 3 × V ইন্টু পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমাদের এই যে এখন টোটাল পাওয়ার ড্র করতেছে কত? 82,574.1 ওয়াট ডিভাইডেড বাই 3 × 220 ইন্টু হচ্ছে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.7 ধরা হয়েছে, ঠিক আছে, সরি। আচ্ছা, এমডিবিতে পাওয়ার ফ্যাক্টর তোমার বাড়ায় ধরতে হবে, কারণ তোমার পাওয়ার ফ্যাক্টর যদি শুরুতেই কম থাকে তুমি হচ্ছে আরো কম পাবা। তুমি যদি 0.7 দাও তাহলে আরো কম পাবা, লাইক সামনে আরো কম পাবা, 0.4 0.3 এরকম পাবা। তো এমডিবিতে যথাসম্ভব হাই পাওয়ার ফ্যাক্টর ধরতে হবে। 1 তো আর আসবে না, সো ধরে নিবা 0.95, ঠিক আছে। এই যে এমডিবিতে দেখো 0.95 ধরা হয়েছে।
তাহলে দেখো আমার এমডিবিতে যে পাওয়ার ফ্যাক্টরটা ধরলাম সেই পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে আমার কত, 0.95 পাওয়ার ফ্যাক্টর। এমডিবির জন্য হায়ার পাওয়ার ফ্যাক্টর ধরতে হবে, কারণ পাওয়ার ফ্যাক্টর আগে কমাই ফেলে পরে আরো কমে যাবে, আমরা তো এর জন্য বেশি পাওয়ার ফ্যাক্টর ধরবো, 0.95 পাওয়ার ফ্যাক্টর ধরলাম। এখন এই 0.95 পাওয়ার ফ্যাক্টর ধরে আমরা যদি ক্যালকুলেটটা করি, ক্যালকুলেশনে আসবে 82,574.1 ডিভাইডেড বাই 3 × 220 ইন্টু হচ্ছে তোমার 0.95, তাহলে আসে 131.7 এম্পিয়ার। এখন 131.7 এম্পিয়ার কারেন্টের জন্য রেটিং কত এটা দেখি। তাহলে দেখো 131 এম্পিয়ার নাই, 150 এম্পিয়ার নিতে হবে, তাহলে 120। ঠিক আছে, তাহলে আমাদের নিতে হবে 150 এম্পিয়ার, তাহলে হচ্ছে 150 এম্পিয়ারের লাইন নিতে হবে। ঠিক আছে, এন্ড তাহলে নিতে হবে 2 তোমার হচ্ছে 120 RM BYM প্লাস 120 RM BYA ইসিসি, এটা আমাদের কানেকশন হিসেবে পাঠাইতে হবে। ঠিক আছে, সো এই যে এখন আমরা হইতেছে এই জিনিসটা ইউজ করব। আমাদের হচ্ছে 150 এম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগবে। এখন এটা কিন্তু 3 ফেজ সার্কিট ব্রেকার, সো এটা জাস্ট সিঙ্গেল ফেজ, আবার লিখো না, এসপি লিখবা না, জাস্ট লিখবা 150 এম্পিয়ারের সার্কিট ব্রেকার, 150 এম্পিয়ারের সার্কিট ব্রেকার, শেষ। এখন আরেকটা জিনিস, আমরা যে পাওয়ার ফ্যাক্টরটা বের করলাম, যেই পাওয়ার ফ্যাক্টরটা ধরলাম 0.95, আমার তো আসলে পাওয়ার ফ্যাক্টর 0.95 থাকবে না, আমার তো যন্ত্রপাতি কমায় ফেলবে। তাহলে আমার কি করতে হবে, আমার হইতেছে পাওয়ার ফ্যাক্টর যেটা, সেই পাওয়ার ফ্যাক্টরকে ইউজ করতে হবে, ইউটিলাইজ করতে হবে, ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। কিভাবে, আমার পাওয়ার ফ্যাক্টর কারেকশনের জন্য একটা পাওয়ার ফ্যাক্টর প্ল্যান্ট লাগবে। ঠিক আছে, তাহলে একটা পিএফআই প্ল্যান্ট লাগবে, পিএফআই প্ল্যান্ট। এখন সেই পিএফআই প্ল্যান্টের জন্য আমার হচ্ছে হিসাব করতে হবে। তাহলে আমার পাওয়ার ফ্যাক্টর আমার দরকার কত, আমার পাওয়ার ফ্যাক্টর দরকার যেটা, সেটা হইতেছে কস থিটা সমান হচ্ছে 0.95, তাহলে থিটা সমান কজ ইনভার্স 0.95, এটা হচ্ছে 45 পয়েন্ট সামথিং আসে, 45.57 ডিগ্রি, 45.57 ডিগ্রি। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার কিউ ইজ ইকুয়াল টু পি ট্যান থিটা, তাই না? তাহলে আমরা এটা লিখবো কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে পি ট্যান থিটা। এখন দেখো ওদের পি কত, পি হচ্ছে আমার ক্ষেত্রে কত আসছে, আমার ক্ষেত্রে পি আসছে, এই যে কিউ ইজ ইকুয়াল টু পি ট্যান থিটা লিখলাম, আমার ক্ষেত্রে পি আসছে হচ্ছে তোমার এত 82,574.1, তাহলে 82,574.1 ইন্টু 10 45.57, এটা যদি করি তাহলে কত আসে, 82,574.1 ইন্টু হচ্ছে 10 45.57। ভুল করছি মনে হয়, তো 82,574.1 ইন্টু 10 45.57, তাহলে আমার আসতেছে হইতেছে এই যে 84,233 কিলো কেভা। এটা হচ্ছে ইমাজিনারি, মানে ই পার্টটা, রিয়াক্টিভ পাওয়ারটা, রিয়াক্টিভ পাওয়ার হচ্ছে এত, এত ভার, সরি কে ভার না তো, জাস্ট এত ভার, ভার, ভার আসলো। এবার আমরা কি করব, আফটার ইমপ্রুভমেন্ট সাইন থিটা সমান হতে হবে কত, 1, মানে আফটার ইমপ্রুভমেন্ট আমরা যথাসম্ভব চেষ্টা করব সাইন থিটার সমান হচ্ছে 1 বানাইতে। ঠিক আছে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার, তাহলে আম আচ্ছা, ওয়েট, 45.5, I is equal to Q by 3V sin theta। তাহলে যে আই ইজ ইকুয়াল টু আমাদের ফর্মুলা হচ্ছে কিউ ডিভাইডেড বাই 3V সাইন থিটা। আমাদের যথাসম্ভব চেষ্টা করতে হবে যে আফটার ইমপ্রুভমেন্টের পর এটাকে ওয়ানে নিয়ে যেতে। ঠিক আছে, সো এই যে তাহলে কিউ, কিউ কত পাইছি, 84,233, 3 × 220, সাইন থিটার ভ্যালু হচ্ছে 1, তাহলে হচ্ছে 84,000
233 / হচ্ছে 3 × 220 × 1, তাহলে 127.63 অ্যাম্পিয়ার। এটার জন্য তাহলে 150 অ্যাম্পিয়ার রেটেড তারটা লাগবে। তো এখন আমরা দেখো একটু ওভারভিউ দিই। ওভারভিউটা কি? ওভারভিউটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের ইএমডিবি তে কত কারেন্ট আসে সেটা জানতে হবে। ইএমডিবি তে কারেন্ট আসবে কয়টা তলা থেকে? 5টা তলা থেকে। সো 5টা তলার জন্য হইতেছে ইএসডিবি একটাতে ছিল 1878 ওয়াট, আমাদের আছে 5টা ফ্লোর। ডাইভার্সিটি ফ্যাক্টর ধরবা 0.7, তাহলে হচ্ছে 5টা ফ্লোরের জন্য আসে 6573 ওয়াট ইএমডিবির পাওয়ার। তাহলে আমাদের 7 কিলোওয়াটের জেনারেটর লাগবে এটা উৎপাদনের জন্য। দেন আমরা এমডিবির লোড, এমডিবির লোড কি হবে? টোটাল এসডিবির লোড ইন্টু 0.7 বা ডাইভার্সিটি ফ্যাক্টর, ইএমডিবির লোড সাথে পানির যে পাম্পটা চালাবো সেটার লোড ইন্টু ডাইভার্সিটি ফ্যাক্টর। পাম্পেরটা ডিরেক্ট ধরে নিবা 2500 ওয়াট, তাহলে এমডিবির লোড বের করবা। একটা এসডিবি দেয় এত, 5টা এসডিবি আছে এরকম 5টা তলায় 0.7, দেন হচ্ছে তোমার ইএমডিবি লোড যেটা এখান থেকে ক্যালকুলেট করছিলাম ওইটার সাথে হচ্ছে পাম্পটা অ্যাড করলাম, দেন হচ্ছে 0.7, আমি পাইলাম এত। এখন আমার জানতে হবে যে থ্রি ফেজ লাইনটা, সেই থ্রি ফেজ লাইনে আমার কত রেটিং এর তার ইউজ করতে হবে। তাহলে পি ইজ ইকুয়াল টু কত? 3 VI cos থিটা, কারণ বাসাবাড়িতে যে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের পাওয়ারটা আসে, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের পাওয়ারটা কিন্তু একটা থ্রি ফেজ লাইন। তাহলে আমরা একটা থ্রি ফেজ লাইনের পাওয়ারের জন্য রেটিং ক্যালকুলেশন করলাম। তাহলে পি ডিভাইডেড বাই 3 × V ইন্টু হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তাহলে এখান থেকে আমরা পাইলাম 131.7, বাট 150 অ্যাম্পিয়ার রেটিং এর কারেন্টের তার আমাদের নিতে হবে। তাহলে 2 × 120 RM BYM, 120 RM BYA ECC। দেন হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। এই যে আমরা এখানে হিসাব করলাম, আমরা যে পাওয়ার ফ্যাক্টর দিলাম 0.95, আমাদের তো আসলে পাওয়ার ফ্যাক্টর ছিল 0.7, তাই না? তাহলে আমাদের তো পাওয়ার ফ্যাক্টর এখানে কত ধরছি? বেশি ধরে ফেলছি, 0.95। এই পাওয়ার ফ্যাক্টরটা তো আসলে ইমপ্রুভ পাওয়ার ফ্যাক্টর, তাই না? তো এই ইমপ্রুভ পাওয়ার ফ্যাক্টরটা কি আরো একটা ইমপ্রুভ পাওয়ার ফ্যাক্টর থেকে আসবে, তাহলে ওয়ানের কাছাকাছি কিছু থেকে আসতেছে। সো আমরা কস থিটা সমান 0.95, থিটার ভ্যালুটা বের করলাম 45.57, এরকম কিছু একটা আসলো। ঠিক আছে? তো এখন কিউ ইজ ইকুয়াল টু পি ট্যান থিটা, এটা দিয়ে আমরা হচ্ছে কে ভার যেটা আছে, ভার যেটা আছে সেই ভারটা বের করলাম। তাহলে এই রেটিং থেকে আমরা জানি আই ইজ ইকুয়াল, সরি, 3 VI সাইন থিটা, এটার ভ্যালু হচ্ছে কিউ। ঠিক আছে? সো আমরা যদি এই যে এখানে এটা বসাই, এই ভ্যালুটা বসাই, সাইন থিটা 0.95 এর মতো আসে। ঠিক আছে? সো মানে আসলে কিভাবে বলবো যে, আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এটা তো 0.95, তাই না? পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে 0.95। পাওয়ার ফ্যাক্টরটা 0.95 হলে এখানে আসলে কত আসে? কজ ইনভার্স করলে কত আসবে? কজ ইনভার্স করলে আসবে হচ্ছে তোমার, এখানে একটু ক্যালকুলেশন মানে ভুল করছে। কজ ইনভার্স করলে, আচ্ছা ওরা কিন্তু এখানে এটাই এতই ধরছে 45.57, মানে যথাসম্ভব এটা আর এটা সমান রাখার চেষ্টা করছে। ঠিক আছে, কিন্তু এটা কেন করছে এটা আমার একটু সন্দেহ আছে। আচ্ছা বাট যাই হোক, আমরা ধরে, আমি যেটা ধরলাম ধরলাম যে হইতেছে একার কজ ইনভার্স করছে, তো কজ ইনভার্স করলে পায় উম এটা তো জিরোর কাছাকাছি কিছু একটা হবে, তাই না? কজ ইনভার্স করলে। আচ্ছা এইটার ক্ষেত্রে আছে, একটু আমি দেখি, দাও দেখে বলি। আচ্ছা বুঝতে পারছি এটা কি করছে আসলে। সো দেখো, আমাদের প্রথমে যখন আমরা এই হিসাব করতেছিলাম, একদম শুরুর দিকে যখন আমরা পাওয়ার ফ্যাক্টর হিসাব করতেছিলাম, আমাদের পাওয়ার ফ্যাক্টর কত ছিল? আমাদের পাওয়ার ফ্যাক্টর কিন্তু 0.95 ছিল না, আমাদের পাওয়ার ফ্যাক্টর আরো কম ছিল। আমাদের পাওয়ার ফ্যাক্টর কত ছিল? আমাদের পাওয়ার ফ্যাক্টর তখন ছিল 0.7। এই 0.7 এর জন্য অ্যাঙ্গেল আসে হচ্ছে 45.57 ডিগ্রি। বুঝতে পারছো? মানে এটা আনইমপ্রুভ পাওয়ার ফ্যাক্টর। প্রত্যেকটা বাসার রুমের জন্য আমি কত পাওয়ার ফ্যাক্টর ধরছিলাম? 0.7 পাওয়ার ফ্যাক্টর করে ধরছিলাম। সেই 0.7 পাওয়ার ফ্যাক্টরটার জন্য অ্যাঙ্গেল আসে এত। তাহলে ওইটার জন্য আমার কিউ কত আসে? কিউ আসে P10 45.57 ডিগ্রি। ঠিক আছে? পি এর ভ্যালু কত ছিল? পি এর ভ্যালু ছিল হচ্ছে তোমার এই 82,574.1, 82,574.1 ইন্টু 10 45.57 ডিগ্রি, 84 কিলোওয়াটের মতো আসছিল। ঠিক আছে? তো এর ফলে আসবে 84 কিলোওয়াট। অর্থাৎ আমি যদি ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেটর, 84,233, 84,233 ওয়াট এত আসে। তাহলে সরি ওয়াট না তো ভার, ভারে আসে। তাহলে এই যে আমার যেই
অনুন্নত পাওয়ার ফ্যাক্টরটা ছিল, অর্থাৎ 0.7 দুর্বল পাওয়ার ফ্যাক্টরটা ছিল, সেটা দিয়ে আমার কিউবার আসে হচ্ছে এত। বাট আমি ডিজায়ার করি কত? আমার ডিজায়ার্ড হচ্ছে 0.95 পাওয়ার ফ্যাক্টর অ্যাচিভ করা। সো 0.95 পাওয়ার ফ্যাক্টরের জন্য থিটা এর মান অলমোস্ট কস থিটা, কস থিটা এর মান অলমোস্ট কত? 1। সো আফটার ইমপ্রুভমেন্ট অলমোস্ট হচ্ছে 1, তাই না? আফটার ইমপ্রুভমেন্ট অলমোস্ট 1। তো কস থিটার ভ্যালু হচ্ছে অলমোস্ট 1। এখন এইখানে ওরা বলতেছে এটা একটা টাইপো, যে কস থিটা সমান 1 হবে, নট সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে? সো এখন আমরা যেটা বের করব, আই ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 3v সাইন থিটা। আবার তো ঝামেলা লাগলো, তাহলে 3v সাইন থিটা তো হয় না। আচ্ছা হ্যাঁ, বুঝছি। তাহলে আমার ডিজায়ার্ড কত? আমার ডিজায়ার্ড হচ্ছে 0.95 অ্যাচিভ করা, তাই না? এই যে আমি যে 0.95 ধরছিলাম, সেই 0.95 অ্যাচিভ করা আমার ডিজায়ার্ড। তো এটা ডিজায়ার করার জন্য আমার ক্যাপাসিটর ব্যাংক থেকে যে এটা হইতে হবে, পাওয়ার ফ্যাক্টর হইতে হবে, সেটা যদি 1 হয় সব থেকে ভালো হয় না? তাহলে ক্যাপাসিটর ব্যাংকের জন্য সাইন থিটার ভ্যালু হচ্ছে 1। এই যে এটাই বলছে জেমিনি। এই যে দেখো, ইন্টারপ্রিটেশন আর ক্যাপাসিটর ফেজিং, ফর্মুলা বিং ইউজ ফর দ্য কারেন্ট অফ দ্য ক্যাপাসিটর ব্যাংক ইটসেলফ। For an ideal capacitor, the current leads the voltage by exactly 90 degree before the angle theta for the capacitor is এত simplifies। তাহলে দেখো, আমাদের কারেন্ট তো হচ্ছে ল্যাগ করতেছে, তাহলে আমাদেরকে লিড করাইতে হবে। লিড করানোর জন্য হচ্ছে আমাদের ক্যাপাসিটর ইউজ করতে হবে। তো তার জন্য হইতেছে আই ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই 3v সাইন থিটা, সরি পি না তো কিউ, উপরে হচ্ছে কিউ। বেসিক্যালি জাস্ট এই পর্যন্ত সব বোঝা গেছে। এই পর্যন্ত হইতেছে তুমি কিউ বের করবা, আমার যে দুর্বল পাওয়ার ফ্যাক্টর আছে, দুর্বল পাওয়ার ফ্যাক্টরটা বসায় হচ্ছে কিউ বের করবা। সেই কিউকে তুমি ইমপ্রুভ করবা, ইমপ্রুভ করে কত নিবা? 0.95 নিবা। তার জন্য ধরে নিবা সাইন থিটার ভ্যালু হচ্ছে 1। 1 ধরে কিউ ভারের ভ্যালুটা এখানে বসাই দিবা, 84,233 ডিভাইডেড বাই 3 × 220 × 1। এখান থেকে একটা কারেন্টের রেটিং পাবা। তাহলে হইতেছে এখান থেকে কারেন্টের রেটিং পাইলে 3 × 220 × 1, তাহলে হচ্ছে 127.6 অ্যাম্পিয়ার। তাহলে হচ্ছে 150 অ্যাম্পিয়ার রেটেড কারেন্টের তার লাগবে। ঠিক আছে? সো আবার এইটা অন করতে ভুলে গেছি। আচ্ছা, সো দেখো, আমি যেটা করব সেটা হচ্ছে সবার আগে আমার যে দুর্বল পাওয়ার ফ্যাক্টর আছে 0.7, সেটা ধরে হচ্ছে আমি অ্যাঙ্গেলটা বের করব। সেই অ্যাঙ্গেলটা দিয়ে আমি কিউ ভার বের করব। কিউ ভার যত আসছে এটাই শেষ, আর কিছু লাগবে না। এরপর আমাকে ধরে নিতে হবে যে আফটার ইমপ্রুভমেন্ট আমার, না আমার তো ইমপ্রুভমেন্ট লাগবে 0.95 পর্যন্ত, বাট ধরে নিবা আফটার ইমপ্রুভমেন্ট সাইন থিটার ভ্যালু হবে 1। তাহলে আই ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 3v সাইন থিটা। এটা ক্যাপাসিটর ব্যাংক দিয়ে আমরা লিড করাচ্ছি, তার জন্য 1 ধরছি। দেন কিউ বাই 3v সাইন থিটা, দেন এটা করলে হচ্ছে 127 আসে, 150 অ্যাম্পিয়ার। তাহলে আমার পাওয়ার ফ্যাক্টরের কারেন্টের রেটিং হচ্ছে 150 অ্যাম্পিয়ার, পাওয়ার ফ্যাক্টর প্ল্যান্টের। ঠিক আছে? সো এখন আমরা এই সব কিছু মিলায় একটা সার্কিট ডায়াগ্রাম আঁকবো। সেই সার্কিট ডায়াগ্রামটা হবে এই যে এটা 3 ফেজের একটা লাইন। সেই 3 ফেজের একটা লাইনের ভিতরে অনেক কিছু কানেক্টেড আছে। ফার্স্ট অফ অল আমাকে একটা জেনারেটর কানেক্ট করতে হবে, এটা 3 ফেজে। সেই জেনারেটরটা ইএমডিবির সাথে কানেক্টেড থাকবে, পুরা ইএমডিবি যেটা, ওই ইএমডিবি থেকে 3 ফেজ লাইন যে হচ্ছে এলটি এনার্জি মিটার, এটা হচ্ছে এমার্জেন্সি যে এনার্জি মিটার, সেটার এনার্জি মিটার, ওটা থেকে হচ্ছে সার্কিট ব্রেকারের মাধ্যমে 3টা ফেজের সাথে কানেক্টেড হবে। ঠিক আছে? দেন এখানে আমরা হচ্ছে ইএমডিবির জন্য কত রেটেড তার লাগে, কত রেটেড কারেন্ট লাগে, সেটা আমরা কিন্তু বের করে রাখছি, ওইটা ইউজ করব। দেন পাওয়ার ফ্যাক্টরের জন্য কত, একটু আগে বের করলাম। পাম্পের জন্য কত বের করতে হবে। তো পাম্প ধরে নিছে হচ্ছে 10 অ্যাম্পিয়ারের জন্য কারেন্ট টানে, আর তোমার 10 অ্যাম্পিয়ারের জন্য হলে তোমার কত, এটা ধরে নিতে হবে। সো এটা অ্যাকচুয়ালি ধরে নেওয়া, মানে পাম্পেরটা বেসিক্যালি পুরাপুরি ধরে নেওয়া। পাম্পেরটা তোমার কোনো কিছু মানে ই করা লাগবে না, জাস্ট তুমি ধরে নিবা যে পাম্প হচ্ছে এত অ্যাম্পিয়ারের কারেন্ট টানে, এত এটা টানে। আর এখানে তো এই যে এসডিবি 1 2 3 4 5 6 এই সবগুলো আছে। ঠিক আছে? ইএমডিবির আন্ডারে তাহলে হচ্ছে কত আছে, ইএসডিবি 1 2 3 4 5 6 এরকম আছে। তো এই সবগুলা গিয়ে আবার হচ্ছে এমডিবি তে কানেক্টেড হয়েছে। ঠিক আছে? তো এখন আমরা এই সার্কিটটা আঁকার চেষ্টা করবো। তাহলে আমাদের সবার আগে ইএমডিবি থেকে শুরু করতে হবে, কারণ ইএমডিবি তে হইতেছে তোমার ইএমডিবি সার্কিট গুলো আছে। তাহলে আমরা হচ্ছে অটোক্যাডে যাই। অটোক্যাডে সবার আগে আমরা হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিব, একটা রেক্টেঙ্গেল। এই রেক্টেঙ্গেলের নাম হবে ইএমডিবি। সো আমরা এখনো টেক্সট লিখবো এখানে, ইএমডিবি, ইএমডিবি। এখন ইএমডিবির আন্ডারে কি কি থাকবে? ইএমডিবির আন্ডারে থাকবে হচ্ছে তোমার কতগুলা ইএসডিবি, তাই না? আমি একটু টেক্সটের সাইজটা পাল্টায় নিই। স্ট্যান্ডার্ড, এখান থেকে ম্যানেজ টেক্সটাইলস,
চল তাহলে এটা বেশি বড় নিয়ে ফেলছি না, তাহলে আমরা এখান থেকে একটা কিছু নিই, এই যে এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে, সিঙ্গেল লাইন টেক্সট, এটার নাম দাও ইএমডিবি, ইএমডিবি গেল ইএমডিবি। এখন ইএমডিবির আন্ডারে কতগুলো এসডিবি আছে তাই না, সেই এসডিবি গুলো হচ্ছে আমরা সার্কিট ব্রেকার, এই যেভাবে সার্কিট ব্রেকার দিয়ে কানেক্ট করে দেখাবো। সো সার্কিট ব্রেকার দিয়ে যদি কানেক্ট করে দেখাই, একটা সার্কিট ব্রেকার, দুইটা সার্কিট ব্রেকার, তিনটা সার্কিট ব্রেকার, চারটা সার্কিট ব্রেকার। আমার তো বাকিগুলো হচ্ছে ওইখান থেকেই কানেক্টেড ছিল, মানে ইএসডিবি 1 থেকে ইএসডিবি 2 3 4, ঠিক আছে, সরি সরি সরি, পাঁচটা ফ্লোর, পাঁচটা ফ্লোরের জন্য হচ্ছে পাঁচটা ইএসডিবি। তাহলে এখন আমরা লিখবো, দেখো এখানে ইএমডিবি, ইএমডিবি মানে কি, এমার্জেন্সি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। এর জন্য তোমার হচ্ছে ইএসডিবি কয়টা লাগবে, ইএসডিবি লাগবে পাঁচটা, যেহেতু ধরে নিছে আমার হচ্ছে 5 তলার বিল্ডিং তাই না। তাহলে হচ্ছে আমরা এখানে এখন লিখবো যে এটা হচ্ছে ইএসডিবি 1, ইএসডিবি 1, এটা হচ্ছে ইএসডিবি 2, এটা হচ্ছে ইএসডিবি 3, এটা হচ্ছে ইএসডিবি 4, আর এটা হচ্ছে ইএসডিবি 5। তাহলে এই গেল আমার হচ্ছে ইএসডিবি লাইনগুলো, ঠিক আছে। তাহলে ইএসডিবি কি, ইএসডিবি হচ্ছে আমার ওই যে পাঁচটা ফ্লোর আছে আমার, ঠিক আছে, পাঁচটা ফ্লোর থেকে যে ইএসডিবি কানেকশন আসতেছে সেগুলো হচ্ছে আমার হচ্ছে এই ইএসডিবি, ঠিক আছে, পাঁচটা ফ্লোর, নট আলাদা আলাদা সুইচ বোর্ড, এগুলো কিন্তু সুইচ বোর্ড না, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড। এখন দেখো ইএসডিবির জন্য আমার রেটিং কত ছিল, এই যে দেখো ইএসডিবি আমার হচ্ছে 5 অ্যাম্পিয়ারের কারেন্ট আনতে পারতো, রাইট। তাহলে ইএসডিবি গুলা, প্রত্যেকটা ইএসডিবি হচ্ছে 5 অ্যাম্পিয়ারের কারেন্ট আনতো। আমরা তারপরে একবার দেখে নেই যে আমার ইএসডিবি টোটাল কত ছিল। দেখো ইএসডিবি টোটাল লোড ছিল হচ্ছে তোমার 1878 ওয়াট। এই 1878 ওয়াট আসছিল যেখান থেকে, সেখানে যদি আমরা দেখি ইএসডিবির টোটাল লোড আসছিল 1878 ওয়াট। এই 1878 ওয়াটের জন্য আমার তার লাগছিল, এই যে দেখো 2x4 RM বিওয়াইএম 4 BYA ECC। আমার হচ্ছে 15 অ্যাম্পিয়ারের রেটিং এর সার্কিট ব্রেকার ইউজ করতেছে, ঠিক আছে। তাহলে একটা ইএসডিবির জন্য আমার লাগে 15 অ্যাম্পিয়ার রেটেড এর সার্কিট ব্রেকার, 12.19 অ্যাম্পিয়ার কারেন্ট আসে, 15 অ্যাম্পিয়ার রেটেড এর সার্কিট ব্রেকার। আর এখানে লাগে হচ্ছে তোমার 2x4 RM বিওয়াইএম আর 4 BYC ECC। সো আমরা ওই জিনিসটা এখানে লিখে দিব যে আমার তাহলে লাগবে কত, এই যে দেখছো 15 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগতেছিল এক একটা ইএসডিবি থেকে যাওয়ার জন্য। ওকে, সো ওই জিনিসটাই আমরা এখন এখানে লিখবো, যেখানে আমাদের 15 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার কানেক্ট করতে হবে। সো আমরা একটা লাইনটা নিই, সেই লাইনের থেকে কানেক্ট করবো পরে, এই যে লাইন গেল। এখন আমরা হচ্ছে অ্যারো নিব, অ্যারো, কপি, কন্ট্রোল জেড, কপি, এই যে 5টা ফ্লোরের জন্য হচ্ছে আমার, 5টা 5টা কানেকশন হয়ে গেল। এখন এই 5টা ইএসডিবি কি, এগুলো হচ্ছে 15 অ্যাম্পিয়ার, এই যে এখানে দেখো, এখানেই দেখো, এই যে প্রত্যেকটা ইএসডিবি কি হইতেছে 15 অ্যাম্পিয়ারের কানেকশন নিয়ে ইএমডিবি তে যাওয়ার কথা তাই না। তাহলে 5টা ইএসডিবির প্রত্যেকেই হচ্ছে 15 অ্যাম্পিয়ারের কানেকশনে আছে। তাহলে এদেরকে জন্য ব্যবহার করতে হবে কি 15 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার। তাহলে এখানে লিখতে হবে 15 অ্যাম্পিয়ার সিঙ্গেল ফেজ এমসিসিবি। এটা কিন্তু সিঙ্গেল ফেজ, কারণ প্রত্যেকে কিন্তু সিঙ্গেল ফেজে যাচ্ছে ইএমডিবি তে। আচ্ছা, দেন আমাদের কি করতে হবে, এখানে এদের তারের রেটিংটা লিখতে হবে তাই না। সো তারের রেটিংটা লেখো, এই এগেইন অ্যারো নিতে হবে,
এখন হিসাব করে তারের রেটিং কত পাইছিলাম, প্রথমে যখন ইএসডিবি ক্যালকুলেট করছিলাম, ইএসডিবি ক্যালকুলেট করে পাইছিলাম 2 × 4 RM BYM, তাহলে প্রত্যেকটা হচ্ছে আমার 2 × 4 RM BYM লিখতে হবে। 2 × 4 RM BYM প্লাস 4 BYA ECC, এই গেল হচ্ছে আমার তারের হিসাব ফ্রম ইএমডিবি। এখন এই ইএমডিবিটা কার সাথে কানেক্টেড হবে? ইএমডিবি হচ্ছে একটা 3 ফেজ জেনারেটরের সাথে কানেক্টেড হবে। সো আমরা কি করব, একটা রেক্টেঙ্গেল নিব, এই যে আমার গেল রেক্টেঙ্গেল একটা। এই রেক্টেঙ্গেলের ভিতরে ফার্স্ট অফ অল আরেকটা রেক্টেঙ্গেল আঁকবো, ঠিক আছে? এই যে এখানে আরেকটা রেক্টেঙ্গেল আঁকলাম। দেন এটাকে আমরা কপি করব, এখান থেকে কপি করে এখানে বসাইলাম। দেন এইখানে আমরা আরেকটা 3 ফেজ লাইনের জন্য আরেকটা রেক্টেঙ্গেল। ওকে, এখন আমরা একটা সার্কেল নিব, বেশি বড় হয়ে গেছে, সার্কেল। দেন কপি, কপি, আর আমরা জেনারেটরের কানেকশনের জন্য রেডি করলাম, ঠিক আছে? দেন আমাদের কি লাগবে, একটা জেনারেটর লাগবে। জেনারেটরকে গোল সিম্বল দিয়ে ডিনোট করা হয় এখানে। দেন দেখো এখানে কি করছে, এই যে জেনারেটরের কানেকশনটা যখন দিছে জি লিখে 3 কিলোওয়াট লিখে দিছে, ঠিক আছে? সো এখানে আমরা লিখবো জি আর 3 কিলোওয়াট, টেক্সট সিঙ্গেল লাইন জি। আমাদের কিন্তু 3 কিলোওয়াট না, আমাদের জেনারেটর কিন্তু আরো বেশি ছিল। আমাদের জেনারেটরের হিসাব কত করছি, এখানে পাবো। আমাদের জেনারেটরের হিসাব করছি, হয়ে গেল হয়ে গেল, আমাদের জেনারেটর 7 কিলোওয়াটের জেনারেটর, ঠিক আছে? আমাদের 7 কিলোওয়াটের জেনারেটর লাগবে। এখানে আমরা লিখবো 7 কিলোওয়াট, ঠিক আছে? 7 কিলোওয়াটের জেনারেটর। এখন আমরা কি করব, এখান থেকে এটাতে কানেক্ট করব লাইন দিয়ে। সো এই যে লাইন, এখান থেকে এটাতে কানেক্টেড, লাইন এখান থেকে এটাতে কানেক্টেড, দেন লাইন এখান থেকে এটাতে কানেক্টেড, ঠিক আছে? সো এটা গেল জেনারেটরের কানেকশন। দেন এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই যে এখান থেকে তিনটা কানেক্ট, এখান থেকে কানেকশন নিব, ঠিক আছে? সো এই যে দেখো এখান থেকে কানেকশন যাচ্ছে, এই ইএমডিবি থেকে 3 ফেজের একটা কানেকশন যাচ্ছে। একটা ফেজ লাইন, সেটা কন্ট্রোল, কন্ট্রোল লাইন এমন ভাবে দিবা যাতে হচ্ছে 2টা ফেজ একবারে কভার হয়ে যায়। এই যে একটা ফেজ লাইন, 2টা ফেজ লাইন, 3টে ফেজ, ঠিক আছে? এই গেল। দেন এখান থেকে কই যাবে, এখান থেকে যে হচ্ছে 3 ফেজের যে 3টা লাইন আছে সেখানে যাবে। বাট যাওয়ার আগে কই দিয়ে যাবে, যাওয়ার আগে হচ্ছে যে এলটি এনার্জি মিটার যেটা আছে, সেই এলটি এনার্জি মিটার দিয়ে এই লাইনকে পাস করাইতে হবে, ঠিক আছে? সো এখন আমরা এলটি এনার্জি মিটার, এখানে একটা লাইন বক্স রাখবো নতুন, সেই বক্সটার নাম হবে, যে এখান থেকে নিব, এটার নাম দিব এলটি এনার্জি মিটার, এলটি এনার্জি মিটার, ঠিক আছে? সো এলটি এনার্জি মিটারে গিয়ে আবার এই লাইনগুলো কানেক্টেড হবে।
এলটি এনার্জি মিটারে কানেক্টেড হইলো। দেন সেই এলটি এনার্জি মিটার থেকে কই যাবে, এলটি এনার্জি মিটার থেকে সার্কিট ব্রেকার হয়ে তিনটা ফেজে যাবে। এখন এই যে এখান থেকে সার্কিট ব্রেকার হয়ে তিনটা ফেজে যাবে, এটার ক্যালকুলেশন আমরা কই করছি, এটার ক্যালকুলেশন আমরা এখানে করছি। এই যে দেখো ইএমডিবি, ইএমডিবির যে লোডটা, সেটার থেকে আমরা কারেন্ট বের করছিলাম তাই না? ইএমডিবির টোটাল লোড থেকে কারেন্ট বের করি নাই? আচ্ছা, আমরা ইএমডিবির টোটাল লোডটা থেকে কারেন্টটা বের করি নাই, ইএমডিবির টোটাল লোড থেকেও কারেন্ট বের করতে হবে। ইএমডিবির টোটাল লোড কত? ইএমডিবির টোটাল লোড হচ্ছে তোমার এত, 6573। সো এটা থেকেও আমাকে কারেন্ট বের করতে হবে, 3 × 220 × 0.7। তাহলে 6573, 3 × 220 × 0.7। তাহলে ক্যালকুলেশন করো। আহ তাহলে হচ্ছে 6573 ভাগ 3 × 220 × 0.7, তাহলে আছে 14.22 অ্যাম্পিয়ার। তাহলে আমার আসলে রেটেড কত হবে? 15 অ্যাম্পিয়ার। তাহলে 15 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার আমাকে ইউজ করতে হবে ইএমডিবির টোটাল কানেকশনের জন্য। দেখো ইএমডিবির যে টোটাল লোডটা আসছে 6573 ওয়াট। সেই 6573 ওয়াট তো আমার একসাথে যাবে তাই না, মেইন লাইনে। সো মেইন লাইনে যাওয়ার সময় তিন ফেজের লাইনে যায় কানেক্টেড হবে, তিন ফেজের লাইনে কানেক্টেড হলে 3 × 220 × 0.7, এটা দিয়ে ভাগ দিলে কারেন্ট রেটিং পাই 14.সামথিং অ্যাম্পিয়ার। তাহলে 15 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার আমার এখানে ইউজ করতে হবে। তার আগে আমি হচ্ছে ওই তিনটা মেইন লাইন এঁকে নিব, ঠিক আছে? সো এখান থেকে একটা লাইন, এটা হচ্ছে মেইন লাইন একদম, মানে বাসাবাড়ির যে মেইন লাইনটা আসে, এই একটা লাইন, এই একটা লাইন। এই লাইনগুলোর আবার নাম দিবা টেক্সট, সিঙ্গেল লাইন টেক্সট, রেড, ইয়েলো, ব্লু। এগুলার কালার চাইলে হচ্ছে ই দিয়ে চেঞ্জ করাই যায়, ঠিক আছে? সো কালার চেঞ্জ করে দিবা, রেড, ইয়েলো, ব্লু, টেক্সট, রেড, ইয়েলো, টেক্সট, ইয়েলো, ব্লু, ঠিক আছে? সো ঝামেলা করতেছে। যাই হোক, এখানে নাম লিখবার কি, RYB, ঠিক আছে? এটা ঠিক করলে হবে আই গেস। তো রেড, ইয়েলো, ব্লু লিখি না, তাও লিখি। এখানে হচ্ছে ইয়েলো, ওয়াই, দেন হচ্ছে ব্লু। গেল, এই তিনটা কানেকশন গেল রেড, ইয়েলো, ব্লু। এখন এই রেড, ইয়েলো, ব্লুতে গিয়ে এটা কানেক্টেড হবে। এটা কানেক্টেড হওয়ার জন্য আমার হচ্ছে সার্কিটের ইউজ করতে হবে, যে কি বলে, সার্কিট ব্রেকার ইউজ করতে হবে। তো সেই সার্কিট ব্রেকার গুলা আমি আগে এটাকে একটু মুভ করে নিই নিচের দিকে। হ্যাঁ, তো এখন আমাদেরকে এখানে সার্কিট ব্রেকার লাগাইতে হবে। তো সার্কিট ব্রেকার হিসেবে আমরা ক্যালকুলেট করলাম কি, যে টোটাল ইএমডিবি যেই কারেন্টটা, মানে যে লোড ক্যারি করে 6573 ওয়াট, তাহলে প্রত্যেকটা ইএমডিবি থেকে হচ্ছে আমার তোমার হচ্ছে দেখো এই যে 14.22 অ্যাম্পিয়ার কারেন্ট টানে। তিনটা ফেজ থেকে 14.22 অ্যাম্পিয়ার করে কারেন্ট টানে, তিন ফেজের হিসাব করছি, তাহলে প্রতি ফেজ 14.22 অ্যাম্পিয়ার করে কারেন্ট টানে। আমার তাহলে ইউজ করতে হবে কত? আমার তাহলে ইউজ করতে হবে হচ্ছে তোমার 15 অ্যাম্পিয়ারের কারেন্ট লাইন ইউজ করতে হবে। তাহলে 15 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করতে হবে। তাহলে ইনসার্ট সার্কিট ব্রেকার, এখান থেকে একটা কানেক্ট করতে হবে। তারপরে হচ্ছে কপি, বেজ লাইন, দুইটা, তিনটা, তিন ফেজের জন্য তিনটা। তারপরে কি করতে হবে, লাইন টেনে হইতেছে লিখতে হবে যে এদের হচ্ছে আমার রেটিং কত, সার্কিট ব্রেকারের রেটিংটা কত। সেই সার্কিট ব্রেকারের রেটিং কত আমরা জানি, সার্কিট ব্রেকারের রেটিং হচ্ছে আমার 15 অ্যাম্পিয়ারের, 15 অ্যাম্পিয়ার এসপি এমসিসিবি সার্কিট ব্রেকার। দেন এখানে একটা অ্যারো করে দিতে হবে, এখানে একটা অ্যারো দিতে হবে, আর এখানে একটা অ্যারো দিতে হবে। আহ, copy।
ঠিক আছে, এই গেল হচ্ছে এটা। এখন এটার জন্য 15 এম্পিয়ারের জন্য আমাদের তারের রেটিং কত দেখে আসি। 15 এম্পিয়ারের জন্য তারের রেটিং হচ্ছে 4, 2 × 4 RM BYA আর 2 × 4 BYC ECC। তাহলে ওইটাও আবার লিখতে হবে, এইখান থেকে টাইনে এখানে আসবা, এখানে লিখবা যে সিঙ্গেল লাইন টেক্সট 2 × 4 RM BYM প্লাস 4 BYA ECC। এই গেল। এখানেও অ্যারোগুলো বসাইতে হবে, তাহলে হচ্ছে কপি। এখন হচ্ছে এক একটা এক এক ফেজে কানেক্ট হবে, ঠিক আছে, তিনটে একই ফেজে দিবা না। তাহলে এক একটা যদি এক এক ফেজে কানেক্টেড হয়, লাইন নাও, এখান থেকে একটা কানেক্টেড হবে এই ফেজে, নেক্সটটা এখান থেকে কানেক্টেড হবে এই ফেজে, পরেরটা এখান থেকে কানেক্টেড হবে এই ফেজে। সরি, ভুল বললাম, সবগুলো আমি একই ফেজে লাগাইছি না, হ্যাঁ একই ফেজ হবে না। প্রথমটা তো গেল, পরেরটা হচ্ছে আরেক ফেজে কানেক্টেড হবে। প্রতি ফেজ থেকে ওরা সেম কানেক্ট করে, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। সো এই 3 ফেজে 3টা তার, ঠিক আছে, প্রতি ফেজ থেকে ওরা কারেন্ট আনতেছে হইতেছে তোমার এই যে 15 এম্পিয়ার করে কারেন্ট আনতেছে, তাদের জন্য রেটিং দিলাম। এখন আসো, আমার লাগবে হচ্ছে পাম্প। পাম্প আছে, তারপর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর প্ল্যান্ট আছে। আগে পাওয়ার ফ্যাক্টর প্ল্যান্ট হিসাব করছি, যেহেতু পাওয়ার ফ্যাক্টর প্ল্যান্টেরটা আমরা দেখি। সো পাওয়ার ফ্যাক্টর প্ল্যান্টেরটা কিন্তু আমরা হিসাবই করছিলাম ডিরেক্ট। এই যে দেখো, পাওয়ার ফ্যাক্টর প্ল্যান্টটা কেমনে হিসাব করলাম, ফার্স্টে আমরা দুর্বল যে আমরা পাওয়ার ফ্যাক্টর করছি 0.7, সেটার জন্য অ্যাঙ্গেল পাই 45.57, সেটা দিয়ে ভার হিসাব করছি। যে রিয়াল পাওয়ার ছিল হচ্ছে আমার 82,000 সামথিং ওয়াট, ওটা দিয়ে হচ্ছে ভার হিসাব করছি। সেই ভারের জন্য হচ্ছে আমার কত কারেন্টের রেটিং লাগে সেটা বের করছি। সো Q/3V সাইন থিটা দিয়ে, যেহেতু আমার ইমপ্রুভমেন্ট লাগবে 0.95 পর্যন্ত, অলমোস্ট 1, সো সাইন থিটা 1 বসে এখানে হচ্ছে ক্যালকুলেট করছি। সো ক্যালকুলেট করে আমরা দেখছি যে ক্যাপাসিটি দিয়ে লিড করানোর জন্য, তো আমরা দেখছি যে 127.6 বেসিক্যালি হচ্ছে 150 এম্পিয়ার রেটিং এর কারেন্ট লাগবে, কারণ এর মাঝখানে আর নাই, রেটিং আর নাই। সো এই যে দেখো, আমাদের 127 আসছে, তাহলে হচ্ছে আমাদের 150 এম্পিয়ারের রেটিং লাগবে। সো আমাদের 150 এম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগবে পাওয়ার ফ্যাক্টরে, মানে পাওয়ার ফ্যাক্টর প্ল্যান্টে। সো এই যে দেখো, পাওয়ার ফ্যাক্টর প্ল্যান্টে যে 150 এম্পিয়ারের এমসিসিবি, ওকে এখানে কিন্তু আর বলে নাই সিঙ্গেল ফেজ, কারণ পাওয়ার ফ্যাক্টর কিন্তু হচ্ছে কত ফেজ, এই যে পাওয়ার ফ্যাক্টর, সরি 60 এম্পিয়ার এমসিসিবি, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 3 ফেজ। সো 3 ফেজের জন্য আমার হচ্ছে কিন্তু আর বলা লাগবে না তোমার, ওই যে ওই পোর্শনটা বলা লাগবে না যে সিঙ্গেল ফেজ, এতক্ষণ যেমন লিখতেছিলাম এসপিএমসিসিবি, ওই এসপিএমসিসিবি আর হচ্ছে লিখতে হবে না, কারণ এখন সবগুলো হচ্ছে ওই তোমার মাল্টিপল ফেজের সাথে কানেক্ট, ঠিক আছে। সো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে এই ব্লকটাই আসলে কপি করে নিব। এই ব্লকটাই কিন্তু আসলে তোমার পাওয়ার ফ্যাক্টর ব্লকের মতো কাজ করে, সেম লেখাই, জাস্ট এখানে নিয়ে আসো। এখানে নিয়ে এসে এবার কি করবো, লেখাগুলা পাল্টাবো। এই লেখাটার নাম দিব কি, এটার নাম হচ্ছে পিএফআই প্ল্যান্ট। পিএফআই প্ল্যান্টে এখানে কত এম্পিয়ারের রেটিং এর কারেন্ট পাঠাচ্ছি বললাম একটু আগে, কারেন্ট পাঠাচ্ছি হচ্ছে 150 এম্পিয়ার। এন্ড এটা সিঙ্গেল ফেজ না, এটা জাস্ট হচ্ছে 150 এম্পিয়ার এমসিসিবি। তাহলে আমার কত লাগবে 150 এম্পিয়ারের জন্য, 150 এম্পিয়ারের জন্য আমার লাগবে হচ্ছে দেখো, এখানে 120 RMS। তাহলে এই তারটা হয়ে যাবে হচ্ছে তোমার 2 × 120 RM, 120 BYA ECC, ঠিক আছে, এই গেল। দেন হচ্ছে আমার পাম্প। পাম্প কত পাইছিলাম, পাম্প পাইছি হচ্ছে 2500, সরি পাম্প ধরছি কত, 2500 ওয়াট। তাহলে 2500 ওয়াটের যে পাম্প ধরছি, তার জন্য 2500 ÷ 3 × 220 ইন্টু হচ্ছে তোমার 0.7, কত আসে তোমার হচ্ছে, ক্যালকুলেটর, 2500 / 3 × 220 ইন্টু হচ্ছে 0.7, 5.41 এম্পিয়ার। তাহলে 5 এম্পিয়ার নেওয়া যাচ্ছে না, আমাকে পরবর্তী এম্পিয়ার রেটিং এ যেতে হবে। পরবর্তী এম্পিয়ার রেটিং হচ্ছে 10 এম্পিয়ার রেটিং, তাহলে 10 এম্পিয়ারের আড়াই। তাহলে আমার হচ্ছে পাম্পের জন্য লাগতেছে 10 এম্পিয়ার। তো এখান থেকে আবার এই জিনিসটাই কপি করবা, কপি, এটা এখন হবে আমার পাম্প, ঠিক আছে। এখানে জাস্ট লিখবো পাম্প, পাম্প 2500 ওয়াট, ঠিক আছে। সো 2500 ওয়াটের পাম্পের জন্য আমার লাগতেছে 10 এম্পিয়ারের এমসিসিবি। আমি জাস্ট এখানে লিখবো 10
অ্যাম্পিয়ার এমসিসিবি। 10 অ্যাম্পিয়ারের জন্য আমার লাগে হইতেছে কত লাগে? 10 অ্যাম্পিয়ারের জন্য লাগে হচ্ছে 2.5। তাহলে এখানে লাগবে 2.5, এখানেও লাগবে 2.5 বিওয়াইএ ইসিসি। ঠিক আছে, এই গেল পাম্প পর্যন্ত 3 ফেজ কানেকশন গেল। লাস্টলি আমার কি কানেকশন আছে? ওই যে এসডিবি, আসল যে এসডিবি। দেখো এখন একটা এসডিবি 150 অ্যাম্পিয়ারের এসপি হয়ে এমডিবির সাথে কানেক্টেড হয়। আমার এসডিবি লাগবে কয়টা? এসডিবি লাগবে 5টা, কারণ 5টা ফ্লোর আছে। 5টা ফ্লোরের জন্য 5টা এসডিবি। তাহলে আমরা এই যে জাস্ট হচ্ছে এই পোর্শনটাকে কপি করব। কপি, এখান থেকে আমরা জাস্ট এটা কেটে দিব। দেন এই যে এই জিনিসটাকে কপি করব, মুভ, এখানে আনলাম। এখন আমরা কি লিখবো? এই যে জায়গাগুলো ইএসডিবি লেখা আছে না, জাস্ট এসডিবি বানাই দিব। এটা এসডিবি 1, এসডিবি 2, এসডিবি 3, এসডিবি 4, এসডিবি 5। 5টা ফ্লোরের জন্য 5টা এসডিবি হইলো। প্রতিটা এসডিবি একটা এমডিবি তে যাওয়ার সময় 150 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকারের কানেক্টেড হয়। তাহলে এইখানে আমার যেই সার্কিট ব্রেকার আছে এটা হবে 150 অ্যাম্পিয়ার সিঙ্গেল ফেজ এমসিসিবি। দেন 2 × 150 বিওআইএম আর 150 বিওআইএ ইসিসি এইভাবে কানেক্টেড হয়। তাহলে 2 × 150 বিওআইএম আর 150 বিওআইএ ইসিসি, এই গেল। দেন এগুলা কিভাবে হবে? এগুলা জাস্ট হচ্ছে গিয়ে এখানে ডিরেক্টলি কানেক্টেড হবে, তাই না? সো এখানে 3টা ফেজ আছে, 3টা ফেজে 5টা লাইন আমরা কানেক্ট করব। সো এটাতে একটা লাগাইলাম, প্রতিটায় ফার্স্টে আর কি দুইটা দুইটা করে দিই। লাস্টেরটা একটা শেষ। এটা আর কি সুন্দর করে ডিস্ট্রিবিউট করবা, মানে কোনোটা একটা একটা করে দিয়ে তুমি যদি মেনটেন করতে পারো, একটা একটা করে দিয়ে লাস্টেরটায় দুইটা দিবা, করতে পারো। প্রত্যেকটায় দুইটা দুইটা করে দিয়ে একটা করে দিতে পারবা। যেমন দেখো এখানে হইতেছে 6টা ছিল, সো ওরা কি করছে? দুইটা 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 করে আগে কানেক্ট করছে। ঠিক আছে, সো বেসিক্যালি কথা হচ্ছে তোমার একটা ফেজে কানেক্ট করতে হবে। চেষ্টা করবা যে একই পাশাপাশি গুলা একই ফেজে কানেক্ট করে দিতে, আর দূরেরটা একটু দূরের ফেজে কানেক্ট করতে। এখন আমাদের এই পুরা জিনিসটাকে কানেক্ট করতে হবে কার সাথে? এমডিবির সাথে। দেখো এই যে এমডিবি তে 3টা ফেজ কানেক্ট হবে, তাই না? সো আমরা এখান থেকে 3টা ফেজ নিব এমডিবি তে। তাহলে এখন আমরা এর জন্য এই যে এমডিবির বক্স যেটা ছিল এটা কপি করি। এই যে জাস্ট এই বক্সটা কপি। আচ্ছা দেখ, এই বক্স কপি করার কোনো দরকার নেই, আমরা এখান থেকে 3টা লাইন আগে টানি। লাইন না, আগে বক্স তো আগে লাগবে। একটা রেক্টেঙ্গেল নাও, একটা রেক্টেঙ্গেল নিয়ে এখানে বসাও। বসায় এখানে টেক্সট লেখো যে এটা হচ্ছে এমডিবি। এমডিবি, ঠিক আছে। সো এই গেল এমডিবি। এখন এই এমডিবি থেকে 3টা লাইন টানো। প্রথমটা যাবে একদম নিচের ফেজে। আচ্ছা, এখানে সার্কিট ব্রেকার লাগাইতে হবে। সো আমরা ইনসার্ট সার্কিট ব্রেকার ব্লকে যাব। এখানে একটা সার্কিট ব্রেকার, দেন হচ্ছে কপি বেস পয়েন্ট, এখানে একটা সার্কিট ব্রেকার, এখানে একটা সার্কিট ব্রেকার, শেষ। এখন আমরা হচ্ছে লাইন কানেক্ট করব। এখান থেকে একটা লাইন, এখান থেকে এই লাইনটা হচ্ছে তোমার এখানে, দেন এখান থেকে লাইন এখানে। এখন এটা 3টা ফেজে কানেক্টেড হবে, তাই না? সো এই যে প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ, তৃতীয় ফেজ, শেষ। এখন এদের রেটিং আমার জানা আছে, এদের রেটিং আমি ক্যালকুলেট করে বের করে ফেলছি। সো আমি জাস্ট এটা আগে টান দিব, টান দিয়ে হচ্ছে অ্যারোটা বসাবো।
ইনসার্ট অ্যারো, একটা ইনসার্ট অ্যারো, দুইটা ইনসার্ট অ্যারো, গেল। এখন দেখো আমার জানা আছে যে এদের রেটিং কত। তাহলে দেখো এই যে একদম এমডিবির যে রেটিংটা বের করছিলাম, এই যে হ্যাঁ, এমডিবির জন্য দেখো কারেন্ট লাগতো 131.7, তার মানে 150 অ্যাম্পিয়ার রেটেড সার্কিট ব্রেকার ইউজ করতে হবে। তাহলে আমার এখানে যে কারেন্ট, এটার যে রেটিং হবে সার্কিট ব্রেকারের, সার্কিট ব্রেকারের রেটিং হবে 150 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার, এমসিসিবি আর কি, এমসিসিবি। এটা সিঙ্গেল ফেজ না কিন্তু, এটা কিন্তু থ্রি ফেজ, ঠিক আছে, 150 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার। তাহলে এখন আমার জাস্ট বাকি থাকলো কি, এই তারের রেটিংটা বলে দেওয়া। সো এই যে তারের রেটিংটা এখন বলবো, তার আগে হচ্ছে এখানে অ্যারো বসাইতে হবে। সো কপি এই, এই অ্যারো গুলা তো বুঝছো মানে আর কি, একটু ঠিক করে বসাইলেই হবে। সো এখানে নিলাম, না দেখতে খারাপ হচ্ছে, কপি। হ্যাঁ, 150 অ্যাম্পিয়ার রেটিং এর জন্য আমার কত লাগে দেখো, 150 অ্যাম্পিয়ার রেটিং এর জন্য হচ্ছে আমার 120 আর এম। তাহলে এটার টেক্সট হবে হচ্ছে তোমার, হয়ে গেল সিঙ্গেল লাইন টেক্সট, এই যে 2 × 150 RM BYM প্লাস 150 BYA ইসিসি। শেষ। এই হলো আমার ওভারঅল কানেকশন, এটাই, এই পর্যন্ত আসতে হবে। তাহলে সবার আগে আমরা কি করব, একটা ওভারভিউ যদি দেই। সবার আগে হচ্ছে আমরা একটা একটা করে সুইচ বোর্ডে কত কারেন্ট যায় সেটা হিসাব করব। সেটার জন্য 2 × 1.5 RM BYM এর যে লাইনগুলা, সেটার ডায়াগ্রাম আগে আঁকবো প্রত্যেকটা সুইচ বোর্ডে, যে সুইচ দিয়ে 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 কানেক্ট করবো। দেন এই সুইচ বোর্ড গুলা থেকে আমার সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে যায়। তাহলে সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে কিভাবে কানেক্টেড, এন্ড প্রত্যেকটা সার্কিটের নাম দিব, সার্কিট 1, সার্কিট 2, সার্কিট 2, সার্কিট 3, 4। প্রত্যেকটা সার্কিট কত কারেন্ট ড্র করে সেই কারেন্ট অনুযায়ী হতেছে এখানে রেটিং এর লিখে রাখবো তারটা। আর কোন সুইচ বোর্ড যদি একটা থেকে আরেকটা কানেক্টেড হয়, সেটা হচ্ছে এভাবে লিখে ওটারও আবার রেটিং লিখে রাখবো ওই তারটা। যেহেতু এগুলা 5 অ্যাম্পিয়ারের অ্যাপ্লায়েন্সেস, এগুলাতে হচ্ছে কখনোই আমরা ইসিসি ইউজ করবো না, বাকি সব জায়গায় আমরা ইসিসি ইউজ করবো। দেন কি করব, দেন আমাদের মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড রাখতে মানে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। তো প্রত্যেকটাতে 5 অ্যাম্পিয়ারের কারেন্ট যায়, তাহলে আমাকে 5 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করে সার্কিট গুলাকে আলাদা করতে হবে। সেই 5 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার কত কারেন্ট টানে, 5 অ্যাম্পিয়ার, সেটার জন্য রেটিং হচ্ছে 2 × 1.5, সেটা দিয়ে কানেক্ট করে এসডিবি তে কানেক্টেড হবে। তারপরে আমার পি লোড আছে, পি লোড 15 অ্যাম্পিয়ার কারেন্ট টানে ধরে নিছিলাম। তাহলে 15 অ্যাম্পিয়ারের এসপি মানে সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার লাগবে, সেটার জন্য 4 RM এর তার লাগবে। আর আমার কিউ লোড টানে 20 অ্যাম্পিয়ার, তাহলে 2 × 6 RM এর তার লাগবে। এগুলোকে প্রত্যেকটা সার্কিট ব্রেকার দিয়ে এসডিবি তে কানেক্ট করবো। তাহলে দেখো প্রথমে ছিল শুধুমাত্র এসডিবির একটা পোর্শনে শুধুমাত্র সুইচ বোর্ড গুলা কানেক্টেড হয়েছে। এখন হচ্ছে তোমার পি লোড আছে, কিউ লোড আছে, সেগুলো আবার এমডিবি তে যাবে। তো এইখানে যেই টোটাল এসডিবি তে যেই টোটাল কারেন্টটা আসে, এসডিবির টোটাল কারেন্ট হিসাব করে দেখা গেছে 150 অ্যাম্পিয়ার কারেন্ট টানে। মানে এই যে এই সব অ্যাপ্লায়েন্সেস মিলে কারেন্ট টানে হচ্ছে 150 অ্যাম্পিয়ার। যোগ করে দেখছিলাম ওই যে সবগুলার পাওয়ার যোগ করছি, পাওয়ার যোগ করে বের করে দেখছি যে একটা ফেজ থেকে 150 অ্যাম্পিয়ার কারেন্ট টেনে নেয়। ওই জন্য 150 RM এর তার লাগবে। সো ওইখান থেকে এমডিবি, সিমিলারলি ইএমডিবির জন্য ওইভাবে হিসাব করে সবগুলা বের করতে হবে। এরপরে কি করতে হবে, এরপরে হচ্ছে টোটাল ইএমডিবি, টোটাল ইএমডিবি কত কারেন্ট কত ওয়াট পাওয়ার টানে। মানে পাঁচটা, তোমার যদি 5টা ফ্লোর থাকে, এটা তো একটা ইএমডিবি, জাস্ট একটা এটা হচ্ছে একটা ইএসডিবি, এটা হচ্ছে একটা এসডিবি, এটা হচ্ছে একটা ইএসডিবি। সো এরকম এসডিবি আর ইএসডিবি তো প্রতি ফ্লোরে একটা করে থাকবে। সো তোমার যদি 5 তলা হয়, তাহলে হচ্ছে এরকম 5টা ইএসডিবি থাকবে। 5টা ইএসডিবি থেকে ইএমডিবি তে কানেক্টেড হবে। তাহলে টোটাল কত পাওয়ার ড্র করতেছে সেই পাওয়ারটা জানবো। সেই পাওয়ার অনুযায়ী আমার জেনারেটর বানাইতে হবে। ধরো আমার যদি 6 কিলো, 6,500 সামথিং ওয়াট টানতেছে, আমরা রাউন্ড করে 7 কিলো ওয়াটের জেনারেটর কানেক্ট করবো। সেই জেনারেটরটা এলটি এনার্জি মিটার হয়ে, মানে এখান থেকে থ্রি ফেজ কানেকশন বের হবে, ইএমডিবি থেকে থ্রি ফেজ কানেকশন বের হয়, সেটা এলটি এনার্জি মিটার হয়ে এই সার্কিট ব্রেকার হয়ে মেইন কানেকশন হবে। কথা হইতেছে এখানে এই যে যে ইএমডিবি যে টোটাল যে পাওয়ারটা ড্র করতেছে, ইএমডিবির টোটাল পাওয়ার ড্রটা হচ্ছে আমরা
কত অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করতেছে সেটা আমরা জানবো। জেনে হইতেছে এখানে সার্কিট ব্রেকারটা ইউজ করবো, এটা রেটেড তার ইউজ করবো। দেন আমাদের হচ্ছে জানা লাগবে যে আমরা বাসাতে কত পাম্প ইউজ করতেছি। সেই পাম্পটা ধরলাম আমি 2500 ওয়াট অ্যান্ড 10 অ্যাম্পিয়ারের কারেন্ট টানে, সেই মানে সরি 2500 ওয়াট 2500 অ্যাম্পিয়ার ধরে হচ্ছে আমি দেখবো যে কত অ্যাম্পিয়ারের কারেন্ট টানে থ্রি ফেজ থেকে, যেহেতু পাম্প থ্রি ফেজে কানেক্টেড হয়। সেই পাম্পটা হচ্ছে এখান থেকে কত অ্যাম্পিয়ারের কারেন্ট টানে সেটা হচ্ছে আমরা দেখবো। দেখার পর আমরা কি করব, আমাদের এসডিবি, এসডিবি তো কত অ্যাম্পিয়ার করে কারেন্ট টানে এখানে আমরা দেখছি। ওই কারেন্টের রেটিং দিয়ে সার্কিট ব্রেকার দিয়ে এটাকে হচ্ছে একটা একটা করে ফেজে কানেক্ট করে দিব। আর আমার যেই এমডিবি, এমডিবির কানেকশনটা কিভাবে হিসাব করবো, এমডিবির কানেকশন হিসাব করা হয় ফার্স্ট অফ অল হচ্ছে তোমার ইএমডিবির লোড প্লাস পাম্পের লোড প্লাস হচ্ছে এসডিবির লোড এটা। তাহলে এসডিবির লোডকে 0.7 দিয়ে গুণ দিবা, ইএমডিবি আর পাম্পের লোডকে 0.7 দিয়ে গুণ দিয়ে এখান থেকে হচ্ছে এমডিবির লোড পাবা। দেন এমডিবির লোড দেখা যায় হচ্ছে সে 150 অ্যাম্পিয়ার কারেন্ট আনে, সো 150 অ্যাম্পিয়ার রেটিং ধরবে, এটা ধরবা 2 ইন্টু 150 150। ঠিক আছে, সরি 120 হবে, এটা এটা 150 না তো, এটা 120। 120 আর এম দিয়ে তার টানে, 120 আর এম, এটা হবে আর এম, আর এটাও হবে 120। ঠিক আছে, সো এই দেন হচ্ছে তোমার লাগবে যেটা, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। আমরা শুরুতে ধরে নিয়েছিলাম পাওয়ার ফ্যাক্টর 0.7, সেটা ধরে আমরা ক্যালকুলেট করে দেখবো আমার কিউ কত, সেই কিউ থেকে আই কত রেটিং সেটা আমরা বের করব। ওই আই এর রেটিংটা আছে 150 অ্যাম্পিয়ার, সো ওইটার রেটিং এর জন্য যেই তারটা লাগে সেটা হচ্ছে আমরা এখানে ইউজ করব। দেন হচ্ছে ওই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টটা আমরা এখানে বসাই দিলাম, পাওয়ার ফ্যাক্টর প্ল্যান। এই হইতেছে আমাদের ওভারঅল। এখন কথা হইতেছে, আমরা তো ধরে নিয়েছিলাম, আমি তো ধরে নিলাম যে টিপিক্যাল, টিপিক্যাল যদি না হয়, কারণ টিপিক্যাল হওয়ার কথা না, গ্রাউন্ড ফ্লোর বেসমেন্ট এগুলো ডিফারেন্ট হওয়ার কথা, রাইট? সো টিপিক্যাল না হলে হিসাবটা একটু জাস্ট ডিফারেন্ট হয়, ওই হিসাবটা আমি জাস্ট দেখাই দিই এখান থেকে, তাহলেই বুঝবে আশা করি। যে দেখো আমার এই যে টিপিক্যাল ফ্লোর, এটা হচ্ছে আমার টিপিক্যাল ফ্লোর, এটা আমার সব ফ্লোরে পাবো, 2 3 4 5 6 7 8 সব ফ্লোরে পাবো। কিন্তু আমার গ্রাউন্ড ফ্লোর কিন্তু টিপিক্যাল না। এই যে গ্রাউন্ড ফ্লোর টিপিক্যাল না, গ্রাউন্ড ফ্লোরের এই ইউনিটটা উপরে আছে বাট এই পাশেরটা উপরে নাই, তাই না? এন্ড দেখো এখানে শুধুমাত্র সিঙ্গেল ফেজের কয়েকটা কানেকশন আছে। তাহলে আমরা কি করব, এই যে ইএসডিবি, ইএসবি ক্যালকুলেশন করতেছি, ইএসবি ক্যালকুলেশন করে যে ইএসডিবি আসবে, ইএসডিবি এখানে দুইটা হবে, একটা ইএসডিবি হবে ইউনিট ওয়ান এর, আর একটা ইএসডিবি হবে ইউনিট টু এর। ঠিক আছে, সো আমরা যদি দেখি এই যে ইএসডিবি ওয়ান, ইএসডিবি ওয়ান হচ্ছে তোমার ইউনিট ওয়ান, যেটা ইউনিট ওয়ানে অ্যাকচুয়ালি সেম অ্যাজ উপরের ফ্লো। আর আরেকটা হচ্ছে ইএসডিবি লোড, টোটাল টোটাল ইএসডিবি লোড, আচ্ছা দাঁড়াও সরি ভুল বলছি, গ্রাউন্ড ফ্লোরের ইএসডিবি লোড বের করতেছি, সোজা হিসাব বের করো, সোজা হিসাব ধরো গ্রাউন্ড ফ্লোরের ইএসডিবি বের করতেছি। সবগুলা এমার্জেন্সি সুইচ বোর্ডের পাওয়ার ক্যালকুলেট করছি, এই যে সবগুলো এমার্জেন্সি সুইচ বোর্ডের পাওয়ার ক্যালকুলেট করছি গ্রাউন্ড ফ্লোরের, দেন আমি হচ্ছে এমার্জেন্সি সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের ফেলবো, বের করে দেখলাম আসছে হচ্ছে 1120 ওয়াট। দেন আমি ওটার সাথে পি লোড আর কিউ লোড অ্যাড করলাম, আসলে হচ্ছে 784 ওয়াট। ঠিক আছে, দেন এসডিবি টু ক্যালকুলেট করে পেলাম এত। এই যে দেখো ইএসডিবি টু, এই ইএসডিবি টুটা কোত্থেকে আসছে, না ঠিকই ছিল, আমি প্রথমে যেটা বলছিলাম ওটা ঠিকই ছিল। ঠিক আছে, প্রথমে যেটা বলছিলাম যে হইতেছে আমার ইউনিট ওয়ান যেটা, দেখো এখানে ফ্লোরটা দেখো একটু, যে ফ্লোরটা হচ্ছে তোমার গ্রাউন্ডে, গ্রাউন্ডের এই জিনিসটা এই ইউনিট ওয়ানটা উপরেও আছে, বাট এই ইউনিটটা উপরে নাই। তো আমি কি করতেছি, এইটাকে ধরে নিছি যে ইএসডিবি ওয়ান, আর এটাকে ধরে নিছি হচ্ছে ইএসডিবি টু। ঠিক আছে, তো আমার ইএসডিবি টু এর যে পাওয়ারটা সেটা আমি আলাদা করে ক্যালকুলেট করবো, ইএসডিবি টু, এই যে ইএসডিবি টু এর পাওয়ারটা আলাদা করে ক্যালকুলেট করবো। এন্ড ওইখানে যেখানে চিত্র দেখালাম ছবিটা, ওই ছবিটায় দেখো ইএসডিবি টু তে কোথাও হচ্ছে তোমার ই নাই, কি বলে থ্রি ফেজ কানেকশন নাই, সব কিন্তু সিঙ্গেল ফেজ কানেকশন, একটা ফ্যান একটা লাইট, এই জাস্ট এই কানেকশনটা সব সিঙ্গেল ফেজ লাইন, রাইট? সো এইরকম সিঙ্গেল ফেজ লাইনকে আলাদা করে হিসাব করে রাখবা। ঠিক আছে, যদি কখনো দেখো শুধুমাত্র সিঙ্গেল ফেজ আছে, যেমন কমন এরিয়া হইতে পারে সিঁড়ি, সিঁড়িতে শুধুমাত্র লাইট থাকে, সেটা সিঙ্গেল ফেজে কানেক্টেড থাকবে, সেগুলোর জন্য আলাদা একটা ইএসডিবি হিসাব করে নিবা। দেন তুমি আসো এই যে ইএসডিবির যে টোটাল ক্যালকুলেশন করছে, এই যে ইএমডিবি, ইএমডিবি যখন ক্যালকুলেশন করব, দেখো ইএমডিবি লোড 784, এটা কোনটা, এটা হচ্ছে ইউনিট ওয়ানটা, ইউনিট ওয়ান কিন্তু প্রতি ফ্লোরেই আছে, 784 এটা প্রতি ফ্লোরেই আছে। তাহলে এটাকে 5 দিয়ে গুণ দিয়ে 0.7 বানাইছে, 2744 ওয়াট। ঠিক আছে, দেন ওই যে যে 112 একটা ছিল নিচে আলাদা, এটা সিঙ্গেল ফেজ লাইনে ছিল না, ওই 112টা আলাদা করে জাস্ট যোগ করছি। তাহলে এখন ধরো আমি যদি বলি যে তোমার দেখো, সাপোজ একটা বাসা আছে, সেই বাসাটার এখানে একটা গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরটা দুইটা ভাগে ভাগ, এটা হচ্ছে ইউনিট ওয়ান আর এটা হচ্ছে গ্যারেজ, আর এখানে হচ্ছে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরের সব জায়গায় হচ্ছে তোমার
সেকেন্ড ফ্লোর থেকে আপার সবখানে আছে ইউনিট 1 আর আছে হচ্ছে ইউনিট 2। তাহলে তুমি জানো যে এইটার ইএসডিবি জানো, মনে করো 784 ওয়াট, এটাও 784 ওয়াট, কিন্তু এটা হচ্ছে 112 ওয়াট, আর এইটা হচ্ছে মনে করো 300 ওয়াট। ঠিক আছে, তো তুমি কি করবা, ইএমডিবি ক্যালকুলেশন যখন করবা, ইএমডিবি ক্যালকুলেশন করার সময় ফার্স্ট অফ অল এইটা কিন্তু প্রতি ফ্লোরেই আছে, রাইট? 5টা ফ্লোর যদি থাকে 5টা ফ্লোরেই আছে, তাহলে 784 × 5 × 0.7 ডাইভার্সিটি ফ্যাক্টর, প্লাস তোমার এই যে এই পোর্শনটা, এটাও কিন্তু 5টা ফ্লোরে আছে, 5টা না তো সরি 4টা ফ্লোরে আছে, তাহলে 300 × 4 × 0.7, এখান থেকে একটা পাবা। ঠিক আছে, এখান থেকে একটা কারেন্ট মানে লোড পাবা, লোড 1। দেন এই যে এই লোডটা বাদ পড়তেছে না, এই লোডটা কিন্তু সিঙ্গেল ফেজের লোড, রাইট? তাহলে 3 ফেজ লোড আর সিঙ্গেল ফেজ লোড একসাথে যোগ করতে পারবে না, এই দুটা যোগ করে আমি কত পাই আগে দেখি। তাহলে হচ্ছে আমি ক্যালকুলেট করলে হচ্ছে 784 × 5 হচ্ছে 0.7, প্লাস হচ্ছে মনে করো 300 × 4 × 0.7, তাহলে পাই 3584 ওয়াট, 3584 ওয়াট এখান থেকে। আর এখানে আছে কত, 112 ওয়াট। তাহলে আমার কারেন্টের রেটিং বের করতে হইলে এই যে 3584 ওয়াট, এটা তো আমার হচ্ছে ইএমডিবি টোটাল। ঠিক আছে, এটা হচ্ছে আমার টোটাল ইএমডিবি লোড। ঠিক আছে, এই কমন এরিয়ারটাকে ইএমডিবি লোডে ধরবা না, কমন এরিয়ারটা কমন, এটা কখনোই ইএমডিবি লোডে ধরবা না। কমন এরিয়ারটা আলাদা, কমন এরিয়ারটা আলাদা বা সিঙ্গেল ফেজেরটা আলাদা, শুধুমাত্র 3 ফেজেরটা ইএমডিবি লোডে কাউন্ট করবা। তাহলে ইএমডিবি লোড হচ্ছে 3584, 3 × 220 × 0.7, প্লাস এই যে 112 ওয়াটটা আছে, 112 ওয়াটটা আলাদা, সিঙ্গেল ফেজ ইন্টু 0.7, এইখান থেকে তখন তুমি কারেন্টের রেটিংটা পাবা। এই জিনিসটা খেয়াল রাখবা। এই তোমার ইসের জন্য, সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের জন্য, সাব ডিস্ট্রিবিউশন বোর্ডও সেম ঝামেলা হবে। তোমার হচ্ছে একটা থাকবে, সবগুলা মিলবে, একটা মিলবে না, সে একটা শুধুমাত্র সিঙ্গেল ফেজ আছে, ওইটাকে হচ্ছে তুমি জাস্ট এখানে আলাদা করে ক্যালকুলেট করে কারেন্ট রিডিংটা বের করবে। ঠিক আছে, সো ইএসডিবির মানে এই কমন এরিয়াটা কখনোই এদের সাথে যোগ করবে না, কমন এরিয়াটা পুরাপুরি আলাদা রাখবে। ঠিক আছে, এই একটা। আর আরেকটা সূক্ষ্ম ভুল করছিলাম, সূক্ষ্ম ভুলটা কি, প্রত্যেকটা ফ্যানের সাথে একটা করে রেগুলেটর কানেক্ট করতে হবে। আমরা ফ্যানের সাথে রেগুলেটর কানেক্ট করতে ভুলে গেছি, যেমন দেখো ফ্যান 1, ফ্যান 2, ফ্যান 3, ফ্যান 4 আছে না, এখানে একটা ছোট্ট রেগুলেটর কানেক্ট করতে হবে, এই যে এখানে। জাস্ট এই একটা গোল দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না, একটা গোল মানে একটা রেগুলেটর। ঠিক আছে, প্রত্যেকটা ফ্যানের সাথে কিন্তু একটা করে রেগুলেটর থাকে। সো এই 3 4 ফ্যানের সাথে একটা করে রেগুলেটর লাগাই দিবা। তারপরে এই যে এখানে আছে 1 2 3 4 গেল। তারপরে হচ্ছে 1 2 1 2, দেন এখানে আছে একটা 1, দেন ফ্যান 2 3, তিনটাই। আর এক্সস্ট ফ্যানে কিন্তু রেগুলেটর থাকে না, এক্সস্ট ফ্যানে আবার রেগুলেটর দিও না। সো এটাই, মানে যেসব ফ্যান রেগুলেটর দ্বারা কন্ট্রোল, এখানে একটা করে গোল দিবা, ওটা হচ্ছে জাস্ট রেগুলেটর বোঝায়। এই গেল হচ্ছে ওভারঅল কানেকশন। আই হোপ সো বুঝছো। না বুঝলে আমাকে এনি ডে, এনি কোয়েশ্চেন আস্ক করো প্লিজ, আমি বুঝাই দিব, জাস্ট আস্ক করো। ওকে, অনেক কনফিউজিং থাকতে লাগতে পারে, কারণ অনেক কোট মানে লাস্ট অনেক বেশি জ্ঞান লাগে লাস্টের দিকে। সো যে কোনো একটা কোয়েশ্চেন থাকলে আমাকে আস্ক করো এনি টাইম।